সরকারি অনুমতি ছাড়া একের পর এক গাছ কাটার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সড়কের পাশে থাকা 6টি গাছকে রবিবার কাটা হয়। স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। বন্ধ করা হয় গাছ কাটার কাজ, কিন্তু ততক্ষণে কাটা হয়ে গিয়েছে 6টি গাছ। এমনকি গাছ কেটে তা অন্যত্র পাঠানো হয়ে গিয়েছে। স্কুলের উন্নয়নের জন্য ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক, কিন্তু বন দপ্তর পিডব্লিউডি ভিডিও অফিসের পর অনুমতি ছাড়াই এই গাছ কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় কিনা সেটা জানেন না প্রধান শিক্ষক। এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলের কয়েকটি বেঞ্চের খুব প্রয়োজন, সেই কারণে ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে কাটা হয়েছে গাছ। সরকারি অনুমতি ছাড়া কেন কেটেছেন গাছ তার উত্তর প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল গাছ লাগিয়েছে, সেই গাছ কাটতে সরকারি অনুমতি নিতে হয় তা তিনি জানেন না। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে স্কুল গাছ লাগিয়েছে, সেই কারণে স্কুলের স্বার্থে গাছ কাটা হচ্ছে, তাতে আবার অনুমতি নিতে হয় বলে জানা নেই। যদিও রংঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান আফসানা মণ্ডল জানিয়েছেন, স্থানীয় সাধারণ মানুষ আমাকে ফোনে এই অভিযোগ জানিয়েছে। প্রধান শিক্ষক বন দপ্তর বা কোনো সরকারি দপ্তর থেকে অনুমতি ছাড়াই এই গাছ কেটে ভুল করেছেন। আমি ভিডিও সাহেব ও বন দপ্তরকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে সেটাই হবে। আর এই যে আরেকটা গাছ রয়েছে প্রয়োজন যেভাবে আছে থাকুক, এগুলোকে একটা পাস করে রাখুন। যদি ফরেস্ট অফিস এখানে আমার ব্যক্তিগত কি বললাম, ঘটনা হচ্ছে যেহেতু এটা পিডব্লিউডির জায়গার মধ্যে পড়ে যাচ্ছে। গাছ কেটেছেন, আপনি কোনো রকম অনুমতি নিয়েছেন? না, আমাদের যে ভিলেজ এডুকেশন কমিটি আছে স্কুলের, আমরা নিজেরা রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে করেছি। ফরেস্ট দপ্তর থেকে অনুমতি নিয়েছেন? এখন আমাদের নিজেদের স্কুল মাঠ, এটা আমাদেরই লাগানো গাছ। আপনি প্রধান শিক্ষক? হ্যাঁ, প্রধান শিক্ষক। একজন প্রধান শিক্ষক হিসেবে এটা জানা দরকার যে কোনো গাছ কাটতে গেলে ফরেস্ট দপ্তরের অনুমতি দরকার হয়। পিএসসি কমিটিতে রেজুলেশনের ভিত্তিতে কাটা যায় গাছ, জানেন? না, সেটা আমার জানা ছিল না। কেন কেটেছেন গাছ? আমার স্কুলে ছাত্রছাত্রীদের বসার কোনো বেঞ্চ নেই, মানে কম সংখ্যক আছে, তো এখন তাদের বেঞ্চ তৈরি করা খুব দরকার। তা আমি আমার অফিসকে জানিয়েছি, এসআই অফিসকে, যে বর্তমানে কিছু যদি ফান্ড দেওয়া যায় তাহলে আমার ছাত্রদের বেঞ্চ তৈরি করতে পারি। তো ওনারা বলেছে এখন কিছু করা যাবে না, যা হবে পরে দেখা যাবে। এটা তো পিডব্লিউডি এরিয়ার গাছ, রাস্তার পাশের গাছ, এরকম যদি কেউ লাগায়ও পরবর্তীতে পিডব্লিউডি সেই গাছ কাটার অনুমতি দেয়, ফরেস্ট দপ্তর থেকে অনুমতি নিতে হয়। আপনি এরকম কোনো লিখিত অনুমতি নিয়েছেন? এটা আমার জানাই ছিল না যে লিখিত অনুমতি নিতে হয়। এসআই অফিস থেকে লিখিত অনুমতি নিয়েছেন? এসআই অফিসকে আমি বলেছি। মৌখিকভাবে অনুমতি দিয়েছে কি? না, ওনারা সে কিছু বলেনি। কেন কাটছিলেন গাছ? ওই যে বললাম যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চ তৈরি করার দরকার, সেজন্য আমি আমার কমিটিকে ডাকি, ভিএসি কমিটির যারা সদস্য আছেন এবং আমার স্কুলের টিচাররা আছেন, তাদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসেছিলাম। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই গাছগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা বেঞ্চ তৈরি করব। 7-8খানা বেঞ্চ ইতিমধ্যেই দরকার, আর আমরা সামনে যখন বর্ষাকাল আসবে আবার নতুন করে এখানে গাছ লাগিয়ে দেবো। শুধু এই সাইড দিয়ে না, 4 সাইড দিয়ে গাছ লাগাবো, এই লম্বু গাছই লাগাবো। পুলিশ এসে কি বলল? ওনারা এসে বললেন যে এটা করা হয়তো ঠিক হয়নি, আর ঠিক আছে, স্কুলের স্বার্থে যখন এটা কাজে লাগাচ্ছেন কোনো অসুবিধা নেই। যদি বন দপ্তর থেকে কোনো যদি সেরকম মানে অভিযোগ যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। গাছ কাটতে বারণ করেছে? হ্যাঁ, বলেছেন যে আর একটা গাছ আছে, ওটা কাটা যাবে না, এটাই বলেছেন। আপনার নাম? দেবরাজ বিশ্বাস। কি পদ আছে? প্রধান শিক্ষক। অনুমতি ছাড়া স্কুল ভিএসি কমিটি এরকমভাবে বৈঠক করে গাছ কাটছে, কি বলবেন এটাকে? স্যার, আমাদের মেন হলো এই যে মোহরপুর বিদ্যালয়ের খুবই সমস্যা ছিল। বেঞ্চ নিয়ে আমাদের কমিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, গ্রামবাসী নিয়ে আলোচনা করেই এইটাকে করা হয়েছে। চিকন চিকন গাছ, খুব মোটা গাছ না, সরু সরু গাছ। অনেক বন দপ্তর কিছু বলেছিল কেউ যে এটা এখন কেটে সরিয়ে নাও, পরে সরালে পরে
সমস্যা হবে, আর এখানে আসা কি এখনই নিয়ে নাও, অসুবিধা? কি কেউ বলেছিল। ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের একটা স্কুল পরিচালন সমিতি যখন গাছ কাটতে যায় তাদের অবশ্যই জানা দরকার যে ফরেস্ট দপ্তরের অনুমতি লাগে এবং বিডিওর কাছ থেকে অনুমতি, এসআই এর কাছ থেকে অনুমতি নিয়ে গাছ কাটতে হয়। আপনারা এরকমভাবে কোনো অনুমতি না, নেই। যেহেতু আমরা গাছ লাগিয়েছি, গাছ লাগালেই তো কাটা যায় না। আপনি জানেন গাছ লাগালে কাটা যায়? আমাদের গাছ কাটা যায় না, কিন্তু অনেক সবাই তো কাটছে, দেশের গাছ কেটে নিচ্ছে, সেখানে তো কোনো বাধা নেই। এখানে ওই এই বলে লাভ নেই, এখন অনেক কথা আছে। আর কি? আপনি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, সদস্য। কোন পার্টের পঞ্চায়েত সদস্য? 55 মনোহরপুর। মনোহরপুর 55 কি নাম আপনার? কালিদাস মোদী। এলাকায় মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 6টি গাছ কেটে দিয়েছে। কি জেনেছেন, কি বলবেন? বিষয়টি হচ্ছে সকাল থেকে মনোহরপুর গ্রামের অনেক মানুষই আমাকে ফোনে বিষয়টা জানিয়েছেন। ঘটনাটা যেটা হয়েছে যে মনোহরপুরের প্রধান শিক্ষক মশাই 6টা গাছ কাটিয়েছেন। এমনকি উনি পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগও করেননি, এমনকি পঞ্চায়েত থেকে কোনো নো অবজেকশনও নেননি, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো পারমিশনও নেননি। উনি দাবি করছেন যে এটা স্কুলের স্বার্থে করেছেন। স্কুলের স্বার্থে হলেও মানে গাছগুলো এইভাবে কাটানো যায় না। উনি কোনো নিয়ম বা কোনো আইন মেপে কাজগুলো করেননি। উনি যে কাজটা করেছেন সেটা বেআইনিভাবে করেছেন। উনি ভুল করেছেন, অন্যায় করেছেন। কারণ আমি পরে যেটা জানতে পেরেছি যে উনি ভিইসি কমিটির সঙ্গে আলোচনা করে এই কাজটা করেছেন। উনি যেটা করেছেন উনি ঠিক করেননি, উনি ভুল করেছেন। আমি ইতিমধ্যে আমার বিডিও অফিসের বিডিও সাহেবকেও জানিয়েছি, আমার উদ্ধৃত কর্তৃপক্ষদেরকেও জানিয়েছি।